সুপ্রিয় দর্শক দেখুন কত সুন্দর একটি মেয়ে, তার রূপে গুণে কোনো দিক থেকে কম নেই, কিন্তু দুঃখিত কি জানেন, তার ফ্যামিলিগত অবস্থা খুব একটা ভালো না, এই জন্য সে তার কোনো বিয়ে শাদী হইতেছে না। ভালো আপনি তো টোটাল আপনিও তো বসে থাকেন, আপনার মা কি করে তাইলে? আমার মা কি করবো, আমার মা যে মানুষের বাসায় টুকটাক কাজ করে। সুপ্রিয় দর্শক দেখুন, এই যে ভাঙ্গা ঘরে একটি মেয়ে থাকে, এই ভাঙ্গা ঘরে গরু ছাগল কেউ থাকতে পারে না, কিন্তু কি অদ্ভুত খেলা, একটি মেয়ে থাকে। এই দোলাপু, হ্যাঁ একটু বাইরে আসবেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছে না? আপনি এই রুমে কে কে থাকেন? এখানে আমার মা আর আমি থাকি। আর আপনার হাজবেন্ড? হাজবেন্ড আমার তো বিয়ে হয় নাই। কেন, আপনি দিন আমার ভিডিও বানিয়েছি, আপনার বিয়ে হয় নাই? না, আর আপনার ভাইয়ের যে আসছিল, ভাই কই? ভাই চলে গেছে গা, টাকা পয়সা এগুলো নিয়ে জমা জমি সব নিয়ে নিয়ে চলে মানে গেছে। আপনার টাকা পয়সা জমা জমি সব বিক্রি করে দিয়ে আপনার ভাই চলে গেছে? হ্যাঁ। ও, তাহলে এখন আপনি তাহলে এখানে যে থাকেন এই ভাঙ্গা ঘরে, তো দেখি মনে হয় না কেউ থাকতে পারে, আপনারা থাকেন কিভাবে? এখন না থেকে বাধ্য, কারণ আমাদের টাকা পয়সা নাই যে ঘর দরবার ঠিক করব। আর আপনার এই খান কোথায়, কেমনে কি? খাওয়া দাওয়া সেরকম ভালো চলতেছে না, আল্লাহ টুকটাক চলাইতেছে এরকম আর কি। এখন মানে আপনি তো টোটাল আপনিও তো বসে থাকেন, আপনার মা কি করে তাইলে? আমার মা কি করব, আমার মা যে মানুষের বাসায় টুকটাক কাজ করে, এই দিয়ে সংসার চলে। সুপ্রিয় দর্শক দেখুন কত সুন্দর একটি মেয়ে, কিন্তু তার জীবনে পরিণতি দেখছেন, তার মা বাসায় মানুষের বাসায় বাসায় কাজ করে, তার বাসায় কাজ করে এসে সেই মেয়েটারে খাওয়ায়। যদি এরকম কোনো দয়াবান ব্যক্তি এই মেয়েটারে বিয়ে করতেছেন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা দোলাপু, হ্যাঁ, আপনি তো বিয়ের জন্য ছেলে খুঁজতেছিলেন, এর আগে যদি একটা ভিডিও বানাইছি, আজকে ভিডিও বানাইছি, আপনি কোন টাইপের ছেলে খুঁজতেছেন বলেন তো? আমি তো বলছি যে আমি একটা ছেলে চাই, জানি 5 ওয়াক্ত নামাজ পড়বে, কর্ম করবে, এরকম মানে আজে বাজে কোনো নেশা থাকবে না, এরকম একটা ছেলে চাই। ও, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোনো নেশা পান করবে না, এই টাইপের ছেলে চান, তাই না? আপনার আগে পিছে তো বিয়ে হয়নি, তাই না? না না, সুপ্রিয় দর্শক দেখুন কত সুন্দর একটি মেয়ে, তার রূপে গুণে কোনো দিক থেকে কম নেই, কিন্তু দুঃখিত কি জানেন, তার ফ্যামিলিগত অবস্থা খুব একটা ভালো না, এই জন্য সে তার কোনো বিয়ে শাদী হইতেছে না। ভালো ছেলে আসলে কি তার টাকা পয়সা যৌতুক চায়, তারা যৌতুক দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, এই জন্য সেই মেয়ের বিয়ে হচ্ছে না। আপনারা যদি কেউ ওই মেয়েকে বিয়ে করতেছেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা দোলাপু, হ্যাঁ মানে অনেক ছেলে আছে, মনে করেন আগে একটা বিয়ে হয়েছিল, বউ চলে গেছে অথবা বউ মরে গেছে, এই টাইপের ছেলে হলে আপনি কি বিয়ে বসবেন যে আপনার কোনো টাকা পয়সা লাগবে না? হ্যাঁ, এরকম ছেলে হলে সমস্যা নাই, কিন্তু ভালো হইতে হবে, অনেক নম্র ভদ্র এরকম হইতে হইব। ও, এরকম দেখেন দর্শক, এই মেয়েটার মন কত ভালো, তার নরম ভদ্রভাবে কথা বলতেছে, সে নিজের একজন নামাজি, 5 ওয়াক্ত না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না? হ্যাঁ ভাই, আমি দেখেন এই মেয়েটি কত 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, পদ্মাশীল একটি মেয়ে। এইরকম একটি যদি পদ্মাশীল মেয়েকে আপনি বিয়ে করতেছেন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা দোলাপু, হ্যাঁ আবার বর্তমান যুগে না অনেক মুরব্বীরা আছে, মনে করেন বাচ্চা কাচ্চা সব দেশে বাইরে থাকে, এখন এরকম ভালো অল্প গরিব ঘরে মেয়ে খুঁজতেছে, তাদের এরকম মুরব্বী হলে আপনি বিয়ে করবেন? এরকম না, এত বয়স হইলে হবে না। তাদের তো টাকা পয়সা সব আছে, যত না। আপনাদের টাকা পয়সা নাই, আপনার মাকে দেখবে, আপনাকে দেখবে। আমার টাকা পয়সার দরকার নাই, আমার ভালো একজন মনের মানুষ দরকার, সে জানি যদি আমার 3 বেলা মানে খাওয়াইতে পারে, এরকম একজন দরকার। আমার অতটা বেশি টাকা পয়সার উপরে লোভ নাই, জানি আমি চলতে পারি। দেখুন দেখুন সুপ্রিয় দর্শক দেখুন, কত সুন্দর একটি মেয়ের কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, আমি নিজেও অবাক হয়ে গেছি, বুঝতে পারছেন? এই সুন্দর মেয়েকে যদি কেউ বিয়ে করতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আর স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন, সেই নাম্বারে ফোন দিবেন, কিন্তু অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। এই যারা ফোন দিবেন, একটা স্ক্রিনশট নিয়ে তারপর আমাকে ফোন দেবেন। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।